শুধুমাত্র 1 কাপ আটা দিয়ে কোনো রকম বেকিং পাউডার বেকিং সোডা ছাড়াই যে এত সুন্দর একটা বিস্কুট বানানো যায় না দেখলে বিশ্বাস করতে পারবেন না। যেমন খেতে সুন্দর হয় তেমন বানানো একেবারে সহজ। নমস্কার, কাকলিস কিচেন অ্যান্ড লাইফস্টাইল চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। রেসিপিটি বানানোর জন্য প্রথমে একটা পাত্রের মধ্যে নিয়ে নিচ্ছি একটা মেজারিং কাপের 1 কাপ আটা, সঙ্গে দিয়ে দিতে হবে ওই কাপেরই হাফ কাপ সুজি। আর এর স্বাদটাকে আর একটু বাড়ানোর জন্য এর মধ্যে দিয়ে দিলাম 2 চামচ নারকেল কোড়া। আমি এখানে বাজারে কেনা নারকেল কোড়াটা ব্যবহার করেছি। আর দিয়ে দিলাম 2 চামচের মতো গুঁড়ো দুধ। গুঁড়ো দুধ দিলেও এই বিস্কুটের স্বাদটা অনেকটাই বেড়ে যায়, তাই এখানে 2 চামচের মতো গুঁড়ো দুধ দিয়েছি। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। এইবার এই সব কিছু ভালো করে মাখিয়ে নিতে হবে। সব উপকরণগুলো ভালো করে মাখিয়ে নেওয়া হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিলাম 1/4 কাপ সাদা তেল। আমি এখানে সাদা তেল ব্যবহার করেছি, তবে আপনারা চাইলে তেলের পরিবর্তে ঘিও ব্যবহার করতে পারেন। ঘি দিলেও কিন্তু এই রেসিপিটি খেতে আরও বেশি ভালো লাগবে। দেখুন তেলটাকে ভালো করে ময়ান দিয়ে দিয়েছি। আর যখন মুঠো করলে এরকম মুঠো হয়ে যাবে তখন বুঝে নিতে হবে তেলটা একেবারেই পারফেক্ট হয়েছে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ কাপ চিনি। আর এখানে চিনিটা কিন্তু গোটা দিতে হবে, কোনো রকম গুঁড়িয়ে দিলে চলবে না। মানে 1 কাপ আটার জন্য হাফ কাপ চিনি দিতে হবে, এর থেকে বেশি দেওয়ার কোনো রকম প্রয়োজন নেই। চিনিটাও ভালো করে মাখিয়ে নিতে হবে। এখন অল্প অল্প করে জল দিতে হবে আর একটা শক্ত ডো রেডি করে নিতে হবে। ডোটা যেন একেবারেই নরম না হয় সেদিকে নজর রাখতে হবে। দেখুন আমি আটাটাকে ভালো করে মাখিয়ে নিয়েছি আর ঠিক এরকমই শক্ত করে ডোটা রেডি করে নিয়েছি। এবার বিস্কুটগুলো রেডি করে নিতে হবে। তার জন্য আটার ডোটা নিতে হবে আর একটা বেলনি কাঠ দিয়ে ঠিক এইরকমভাবে বেলে নিতে হবে। মোটামুটি একটা চৌকো আকার করে বেলে নিতে হবে। আর খুব বেশি পাতলা করলে চলবে না, ঠিক এইরকমই রাখতে হবে। এবার একটা ছুরির সাহায্যে চারিদিকটা একটু কেটে নেব। মোটামুটি একটা চৌকো আকার করে নিতে হবে। আমি এখানে চৌকো আকার করে বিস্কুটগুলো রেডি করছি। আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো যে কোনো আকারেও কিন্তু বিস্কুটগুলো তৈরি করে নিতে পারেন। এই অংশগুলোকে আমি ফেলে দেবো না, এগুলোতে কিন্তু আবারও বিস্কুট রেডি হয়ে যাবে। এখন মাঝখান থেকে কেটে নিতে হবে আর কেটে নেওয়া অংশটাকে আরও ছোটো ছোটো করে কেটে নিচ্ছি। আর এইরকমভাবে করলে একসঙ্গে অনেকগুলো বিস্কুট রেডি হয়ে যাবে। এখন একটা পিস নিতে হবে আর ছুরির এই সামনের অংশ দিয়ে ঠিক এরকম কোনা করে একটা ডিজাইন করে নিতে হবে। আপনারা চাইলে কিন্তু এটা এমনিও রাখতে পারেন, আবার আপনাদের পছন্দ মতো যে কোনো ডিজাইন এখানে করে নিতে পারেন। এরকম করে সব বিস্কুটগুলোকে রেডি করে নিয়েছি। এবার এগুলো ভেজে নিতে হবে। তার জন্য কড়াইয়ের মধ্যে কিছুটা পরিমাণ তেল দিয়েছি আর তেলটাকে কিন্তু একদম হালকা গরম হতে হবে। হালকা গরম তেলে বিস্কুটগুলো দিয়ে দিতে হবে। আর গ্যাসের ফ্লেমটা কিন্তু লো টু মিডিয়ামে রেখে বিস্কুটগুলোকে ভেজে নিতে হবে। গ্যাসের ফ্লেমটা কোনোভাবেই হাই করা যাবে না, লোতে রেখে বিস্কুটগুলো ভেজে নিতে হবে। তাহলে বিস্কুটটা অনেকটা ক্রিস্পি হবে, খেতে ভালো লাগবে। যখন এরকম একটা লালচে কালার চলে আসবে তখন এগুলোকে তেল থেকে তুলে নামিয়ে নিতে হবে। আর ওই একই রকমভাবেই সমস্ত বিস্কুটগুলোকে ভেজে নিতে হবে। তেল থেকে তোলার পরে প্রথমের দিকে বিস্কুটগুলো নরম থাকবে, তাই এই অবস্থায় কোনো রকম কিন্তু খাওয়া যাবে না। যখন বিস্কুটটা ঠান্ডা হয়ে যাবে তখন কিন্তু এর মধ্যে ক্রিস্পি ভাবটা চলে আসবে। এখন একটা প্লেটের মধ্যে সাজিয়ে আপনাদের দেখাচ্ছি। দেখুন বিস্কুটের মধ্যে চিনির দানাটা কত সুন্দরভাবে বোঝা যাচ্ছে আর কতটা ক্রিস্পি, দেখুন ভাঙলেই বোঝা যাচ্ছে। আর চিনিগুলো গোটা দেওয়ার জন্য কিন্তু এই দানাটা এতটা সুন্দর দেখাচ্ছে। ভিডিওটি আমি এখানে শেষ করছি। ভিডিওটি ভালো লাগলে আমার পাশে থাকার অনুরোধ রইল। আর বাড়িতে বানিয়ে থাকলে রেসিপিটি কেমন লাগলো কমেন্ট করে জানাতে একেবারেই ভুলবেন না। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।